ভালোবাসি তোমায় ও প্রভু, ভালোবাসি তোমায় ও প্রভু, ভালোবাসি তোমায় আমার হৃদয় দিয়ে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই আন্তরিক ভালোবাসা। আজ সকালে ঈশ্বরের আরাধনার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইব ইব্রিয় পত্র 1 অধ্যায় 1 পদ। লেখা আছে, ঈশ্বর পূর্বকালে বহু ভাগে ও বহুরূপে ভাবাদিগণের পিতৃলোক দিগকে কথা বলিয়া এই শেষকালে পুত্রেই আমাদিগকে বলিয়াছেন। মহিমান্বিত খ্রিস্ট, যার অর্থ বাইবেল প্রকাশ করে সার্বভৌম ক্ষমতা ও কর্তৃত্ব ও মর্যাদা। আজ সকালে খ্রিস্ট যিশু, যিনি মহিমান্বিত খ্রিস্ট, কোনো কিছুই আপনা আপনি থেকে মহিমান্বিত করা যায় না বা হয় না। পবিত্র বাইবেল বলে প্রভু যীশু খ্রিস্ট ক্ষমতার অধিকারী। সমস্ত সৃষ্টিবস্তু, দৃশ্য কি অদৃশ্য, তার উপরে খ্রিস্ট কর্তৃত্ব করেন এবং তিনি মর্যাদা সম্পন্ন ব্যক্তি, না শুধু পৃথিবীতে কিন্তু স্বর্গেও। ইব্রিয় লেখক মহিমান্বিত খ্রিস্টকে তার লেখার মধ্য দিয়ে তুলে ধরেছেন, যা ইব্রিয় তার 1 অধ্যায় 3 পদ। প্রথমত, প্রভু যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরের রব। দ্বিতীয়ত, প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র। তৃতীয়ত, প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের নিযুক্ত উত্তরাধিকারী। চতুর্থ, প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের সৃজনশীল প্রতিনিধি। পঞ্চমত, প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের মূর্তিমান মহিমা। ষষ্ঠত, প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের নিখুঁত উদ্ঘাটন বা প্রকাশ। এবং সপ্তম, প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের সৃষ্টির চালক বা ধারণকর্তা। এবং অষ্টম, প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের অনন্য বলিদান। লেখক এই 8টি বিষয় প্রথম 3 পদে বোঝাবার চেষ্টা করেছেন, যখন তিনি বলছেন খ্রিস্ট যিনি মহিমান্বিত। যিশুই যে ঈশ্বরের রব, তা সাধু পৌল তাঁর পত্রে বারে বারে উল্লেখ করেছেন। পুরাতন নিয়মেও আবার বারে বারে আমরা সদাপ্রভুর রবের সম্বন্ধে পড়ে থাকি। যাত্রা পুস্তক 24 অধ্যায় 16 পদে লেখা আছে, আর সিনাই পর্বতের ওপরে সদাপ্রভুর প্রতাপ অবস্থিতি করিতেছিল। উহা 6 দিন মেঘাচ্ছন্ন রহিল, পরে 7ম দিনে মেঘের মধ্য হইতে মোশিকে ডাকিলেন। ঈশ্বর মোশিকে ডেকেছিলেন যেন 10 আজ্ঞা ইসরায়েল সন্তানদের জন্য সমর্পণ করেন। সেগুলো 2টি প্রস্তর ফলকে লিখিত আকারে। তার জন্য ঈশ্বর মোশিকে ডেকেছিলেন। লেখা আছে, সিনাই পর্বতের ওপরে সদাপ্রভুর প্রতাপ অবস্থিতি করছিল। সদাপ্রভুর প্রতাপের মধ্য থেকে সদাপ্রভুর রব বেরিয়ে এসেছিল। যেমন গণনা পুস্তক 7 অধ্যায় লেখা আছে, আর মোশে যখন ঈশ্বরের সহিত কথা কইতে সমাগম তাম্বুতে প্রবেশ করিতেন, তখন তিনি সেই রব শুনিতেন। তাহা সাক্ষ্য সিন্ধুকের উপরিস্থ পাপাবরণ হইতে সেই 2 করুবের মধ্য হইতে তাহার কাছে কথা কহিত, আর তিনি তাহার সহিত কথা কইতেছেন। সমাগম তাম্বুর মধ্যে ঈশ্বরের রব মোশে শুনতেন। জিহিজকেল তিনি এক ব্যক্তির রব শুনেছিলেন, যেমন জিহিজকেল তার 1 অধ্যায় 28 পদে। বৃষ্টির দিনে মেঘে উৎপন্ন ধনুকের যেমন আভা, তাহার চারিদিকের তেজের আভা সেই রূপ ছিল। ইহা সদাপ্রভুর প্রতাপের মূর্তির আভা। আমি তাহা দেখিবা মাত্র উবুড় হইয়া পড়িলাম এবং বাক্যবাদী এক ব্যক্তির রব শুনতে পেলাম। প্রিয়, সদাপ্রভুর প্রতাপের মূর্তি আর অন্য কেউ বা অন্য কোনো ব্যক্তি নন, কিন্তু তিনি প্রভু যীশু খ্রিস্ট। তাহারই রব জিহিজকেল ভাবাদি শুনতে পেয়েছিলেন। ওই ব্যক্তি অর্থাৎ খ্রিস্টকে দেখতে পেয়েছিলেন। গীত রচক বলেছেন,
যেমন গীতসংহিতা 68:33, যিনি আদিকাল স্বর্গ দিয়া রথারোহণে গমন করেন, দেখো তিনি আপনার পরাক্রান্ত রব ছাড়েন। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 15 পদে লেখা আছে, তাহার রব বহু জলের রবের তুল্য, সমুদ্রের ঢেউগুলো যখন ধেয়ে আসে একসাথে এবং যে গর্জন হয় সেই রব। ইনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট, যাহাকে আজ সকালে আরাধনার জন্য প্রস্তুতি নিয়েছি। ইব্রিয় লেখক বলছেন, তিনি ঈশ্বর পুত্রের আমাদিওকে বলিয়াছেন, অর্থাৎ যোহন বলছেন 1 অধ্যায় 1 পদে, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, সেই বাক্য ঈশ্বর ছিলেন। আবার 14 পদে লেখা আছে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। প্রিয় বন্ধু, আজ সকালে কি আমরা তার রব শুনেছি? লাজার তার রব শুনেছিলেন, কবর থেকে বেরিয়ে এসেছিলেন। যোহনের 11 অধ্যায় এবং 12 অধ্যায় তিনি যিশুকে আরাধনা করছেন ও সহভাগিতা করছেন। শুধুমাত্র জীবনপ্রাপ্ত বিশ্বাসীরাই প্রভু যিশুর সহিত সহভাগিতা করেন ও তার আরাধনা করেন। মনে রাখতে হবে, যিশুই ঈশ্বরের রব, আর অন্য কোনো ব্যক্তির মধ্য দিয়ে পরিত্রাণ পাওয়া যায় না। অন্য কাহারও দ্বারা পিতা ঈশ্বরের আরাধনা করতে পারা যায় না। যেমন 1 যোহন 4 অধ্যায় 1 পদে লেখা আছে, যোহন তিনি দর্শনের রব শুনলেন এবং তাকে ডাকছেন, এখানে উঠে এসো। আজ সকালে প্রভু যিশু বলছেন, আমার উপস্থিতিতে উঠে এসো, আসুন তার নিকটবর্তী হয়ে সত্যে এবং আত্মায় তার ভজনা করি। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই আজকে সকালে প্রভু যীশু খ্রিস্ট, যিনি তোমার রব হয়েছেন। প্রভু, তিনি আজকে আমাদের আহ্বান করেছেন যেন তোমাকে আরাধনা করি। তাই প্রভু, আজ সকালে আমরা সত্যে আত্মায় আমরা তোমার ভজনা করি। সমস্ত ধন্যবাদ প্রশংসা তোমার হোক। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। তোমার পথে চলি।